হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের সবাইকে আমার আবার একটা নতুন ব্লগে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো দেখো, শিবরাত্রির দিন সন্ধেবেলা দেখো কাজকর্ম সেরে সন্ধেবেলা রান্নাবান্না করে এখন রেডি হয়ে নিয়েছি। দিয়ে দেখো এখন ফল টল সব কিছু সাজিয়ে নিয়ে ফুল টুল সব কিছু নিয়ে এখন পুজো দিতে যাচ্ছি। তো প্রচুর মানুষ সন্ধেবেলা থেকে বিকেলবেলা থেকে চলে যায়। তো আমরা একটু লেট করেই বেরোলাম, কারণ কি এখন প্রায় 8:30 মতো বাজে। তো আমরা আগেরবারেও এই মন্দিরে এসেছিলাম। এটা হলো আমাদের একটা মানে কাকু আর কি, কাকু হয়, ওদের বাড়িতে মন্দির আছে নিজস্ব। তো ওদের বাড়িতেই এসেছি। তো আগের বছর এই মন্দিরেও মানে জল ঢেলেছিলাম। তো তাই জন্য মেয়ে, আমি আর আমার বর তিনজনই চলে এসেছি। তো একটু দেরি করেই আসলাম, সন্ধ্যের দিকে একটু ভিড় থাকে, তো তো তাই জন্য আর কি একটু লেট করে আসলে কি হয়, একটু ফাঁকা ফাঁকা হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। তো তাই জন্য চলে এসেছি। আর যেহেতু সারাদিন উপোস আছি, ফল খেয়েছি, তো তাই জন্য একটু রান্নাবান্না সেরে তারপরে আসলাম, কারণ কি গিয়ে আর করতে ইচ্ছে করবে না, তাই জন্য আর কি। তো দেখো বন্ধুরা, আমি এখন শিব মন্দিরে চলে এসেছি আর পুজো দেওয়া শুরু হয়ে গেছে। এখন মানে 3-4 জন মতন ছিল। তো প্রথমে আমি আসার পরে দুজন পুজো দিল, তারপরে আমি দিচ্ছি আর মেয়েকে বললাম একটু ক্যামেরা করে দিতে। তো মেয়ে এখন ক্যামেরা ধরেছে আর আমি এখন পুজো দিচ্ছি। তো আমার মেয়েকে অনেক মানে কি বলবো, ও তো অনেক মানে শাড়ি পরার খুব ইচ্ছা ছিল, তো শাড়ি পরিয়েও দিয়েছিলাম। আমি রেডি হয়ে নিয়েছিলাম, তারপরে ওকে শাড়ি পরিয়ে দিয়েছিলাম, কিন্তু ও শাড়ি খুলে দিয়ে ফের আবার জামা পরে এসছে। ওর নাকি ওই শাড়িটা ভালো লাগছে না। যাই হোক, নিজে পছন্দ করে পরলো, পরিয়ে দিলাম, কিন্তু তারপরে আর ভালো লাগছে না। তো যাই হোক, তারপরে দেখো আমি এখন দুধ ঢেলে দিচ্ছি, ফল টল দিয়ে দিলাম। আর দুধের মধ্যেই সব কিছু থাকে, তোমরা জানো, দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল সবই থাকে। তো ওই ওই ঘটির মধ্যে সব কিছু নিয়ে নিয়েছিলাম। তো তাই জন্য আর কি ওই ঘটিতে সব কিছু নিয়েছি, তাই জন্য এখন ওই দুধটা ঢেলে দিচ্ছি মাথায়, শিবের মাথায় ঢাললাম। তারপরে ওখানে শিবের যে বাহন আছে, তারপর ওখানে ত্রিশূল আছে, সব জায়গায় একটু একটু করে দিয়ে দিলাম। আর গোটা ফল নিয়ে এসেছিলাম, ফল আমি কোনো কেটে নিয়ে যাইনি, তো গোটা গোটা ফলই দিয়ে দিয়েছি। আর তোমার যে ঘি, সরি ঘি না, ভাং, গাঁজা আর কলকে, ওগুলো যা যা লাগে সবই দিয়ে দিলাম। তো এখন গোটা ফলগুলোও দিয়ে দিচ্ছি। আর আমি পুজো করে নেওয়ার পর আমার মেয়ে দেবে, তারপরে আরও কয়েকজন আছে। তারপরে পুজো টুজো হয়ে যাওয়ার পর ওখানে ঠাকুরমশাই আছে, আমরা পুষ্পাঞ্জলি দেব। পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে ওখানে ওই কাকুদের বাড়িতে প্রসাদ খাওয়ায়, তো খানিকক্ষণ একটুখানি দাঁড়াবো, একটু প্রসাদ প্রসাদ খেয়ে তারপরে আমরা আবার বাড়ি চলে আসবো আর কি। তো এখন দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এই যে দেখো আমি প্রণাম করে নিচ্ছি। তো লাইনে আরও অনেকে আছে, বেশি দেরি করলে তো আর হবে না। তো একটু দেরি করে গেছি, ভিড় তত ছিল না, তাও লাইনে আছে কয়েকজন, তাই জন্য আমি একটু পুজো দিয়ে নিচ্ছি। তারপরে আমার মেয়ে দেবে, তারপরে বাকি আর যারা আছে মানে আসতেই থাকবে। এখন সারা রাত ধরে মনে হচ্ছে এখানে পুজো হয়, আমি জানি না, আমি যদিও বা সারা রাত থাকি না, মানে পুজো দিতে আসি, পুজো দিই, হয়তো আধ ঘন্টা মতো থাকি, তারপরে আবার প্রসাদ প্রসাদ খেয়ে চলে যাই আর কি। তো এই যে দেখো এখানে সবাই পুষ্পাঞ্জলি দিতে বসে গেছে, মানে আগে যারা মানে পুজো দেওয়া হয়ে গেছে তারা এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছে। তো এই যে দেখো আমার মেয়ে এখন দিচ্ছে, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এইটা হলো যেই কাকুদের বাড়িতে এসেছি ওই কাকুদের মন্দির, এটা সিংহাসনে অনেক রকমের ঠাকুর আছে, আর এখানে গোপালও রাখা আছে দেখতে পাচ্ছি, খুব সুন্দর করে সাজানো, দেখতে খুবই ভালো লাগছে। আর মেয়ে এখানে পুজো দিচ্ছে, দেখো তোমাদেরকে বলেছিলাম না যে ও শাড়ি পরেছিল, শাড়ি পরে শখ করে শাড়ি পরলো, পরে তারপরে খুলে দিয়েছে। আগের বছর ও শাড়ি পরে এসেছিলো, ও আমি দুজনেই এসেছিলাম শাড়ি পরে। তো মেয়ে আগে থেকেই বলছিল মা শাড়ি পরবো শাড়ি পরবো, তো ওকে শাড়ি একটা পরিয়ে দিলাম, কিন্তু ওর নাকি ভালো লাগেনি শাড়ি পরে। তারপরে যাই হোক শাড়ি টাড়ি খুলে দিয়ে এখন জামা পরে আর প্যান্ট পরে চলে এসছে। তো যাই হোক আমি বললাম তুই জামা প্যান্ট পরেই জল ঢালবি, বলে হোক কী আছে, এগুলো তো নতুন জামা প্যান্ট। নতুন জামা প্যান্ট কদিন আগেই নিয়েছে মেশোর থেকে, মানে 2 দিন মতন হয়েছে এসছে জামা প্যান্টটা। তো যাই হোক নতুন জামা প্যান্ট বলে আমি আর কিছু বললাম না সেরকম। তো যাই হোক ও দেখো এখন জল ঢেলে দিল, ফল টল যা ছিল সবই দিয়ে দিল, আর এখন দেখো প্রণাম করে নিচ্ছে। তো তারপরে ধূপ প্রদীপগুলো বাবার সামনে একটু দেখিয়ে নেব, দেখিয়ে একটু আরতি করে নিয়ে ধূপ প্রদীপগুলো বাইরে জ্বালতে হয়, এখানে জ্বালতে দেবে না। তো ধূপ প্রদীপগুলো প্রথমে আমি একটু আরতি করে নেব, প্রণাম করে নেব, তারপরে মেয়ে আরতি করে নেবে, প্রণাম করে নেবে, তারপরে ওটা বাইরে গিয়ে দিয়ে আসবে আর কি। কারণ এখানে মন্দিরের ভেতরে ধূপ প্রদীপ জ্বালতে দেয় না, মানে একটু আরতি করে নিয়ে তারপরে বাইরে একটা জায়গা আছে, ওখানে সবাই মিলে ওখানে ধূপ প্রদীপটা দিয়ে দেবে আর কি। তো যাই হোক সবাই এক এক করে পুজো দিয়ে নিচ্ছে, আর কিছুজন করে পুজো দেওয়া হয়ে যাচ্ছে, তারপরে কিছুজন করে মানে পুষ্পাঞ্জলিও দিচ্ছে আর কি। মানে পরপর তো মানুষজন আসছে,
একসঙ্গে তো আর আসছে না, পরপর আসছে, তাই জন্য ধরো 5 জন 6 জন 7 জন এরকম হয়ে গেল, তারপরে পুষ্পাঞ্জলি দিয়ে নিল, তারপরে আবার 5-7 জন পুজো দিয়ে নিল, আবার পুষ্পাঞ্জলি হলো, এরকম একটা আর কি। এই যে একটা ছোট্ট মেয়ে দেখো কি সুন্দর শাড়ি পরেছে, কি সুন্দর লাল ব্লাউজ শাড়ি পরেছে, খুবই ভালো লাগছে, আমার মেয়েকে বলছিলাম। তো যাই হোক বন্ধুরা, ওখান থেকে পুজো দিয়ে চলে আসার পর তারপর দিদিরা আমাদের পুরনো কালী মন্দির বলে একটা মন্দির আছে, মানে এখন যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, ওইখানে দিদিরা যাবে বলছিল, আমাকেও বলেছিল, আমারও যাওয়ার ইচ্ছা ছিল, কারণ কি ওরা রাত করে যাবে বলে আমি ওদের সঙ্গে আসিনি, আমি আগেই ওই যেখানে পুজো দিলাম দেখলে ওই মন্দিরে আগে গিয়ে পুজো দিয়ে এসেছি আর কি। আর এই মন্দিরটা না প্রচণ্ড ভিড় হয়, এখন যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে ভাগ্নি পুজো দিচ্ছে, মানে যে তোমার দুধ দই ঘি মধু সবটা আগে নিয়ে এসছে ওই ঘটির মধ্যে, আর আগে তোমার ওই যে ঘি আর মধু তারপরে দিয়ে চান করিয়ে নিল, তারপরে তোমার ওই যে কী বলে চন্দন দিয়ে নেবে, চন্দন দিয়ে তারপরে এই যে মালা পরিয়ে দিল, তারপরে এই যে এখন বেলপাতা টাতা সবই দিয়ে দিচ্ছে। ভাগ্নি খুব সুন্দর করে পুজো দিচ্ছে, দেখো তোমরা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছিলাম আর দেখছিলাম, বেশ সুন্দর যত্ন সহকারে একদম মন দিয়ে পুজো দিচ্ছে। সবাই মন দিয়েই পুজো দেয়, আমি সেটা বলছি না। তো যাই হোক, তারপরে দেখো দিদি আমি ভাগ্নি তিনজনে মিলে, তো আমি ভাগ্নি বললো মামিমা তুমি এসছো যখন, তাহলে আমরা তিনজনে মিলে দুধ ঢেলে দিয়ে আসো। আমি বললাম হ্যাঁ চলো, বলে তিনজনে এই দেখো হাত দিয়ে ধরে রেখেছি, আর এই যে দেখো দুধটা ঢালা হচ্ছে। তো তিনজনে মিলে ঢাললাম। এটা হলো আমাদের পুরনো কালী মন্দির, আমরা যখন এইখানে আগে ভাড়ায় থাকতাম আমরা এই মন্দিরেই পুজো দিতাম। তো তারপরে আমরা তিনজনে মিলে জল ঢেলে নিলাম, দিদি আমি ভাগ্নে তিনজনে মিলে, আর দিদি খালি এমনি ফল টলগুলো দিয়েছে, আর আমরা তিনজনে মিলে জল ঢেলে নিলাম। আর এখন যে পুজো দিচ্ছে দেখতে পাচ্ছ, এটা হলো দিদির মেজো ভাসুরের ছেলের বউ আর কি। তো নতুন বিয়ে হয়েছে ওদের, ওকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে শাড়ি পরেছে, আর পার্লার থেকে সেজে এসছে, খুব সুন্দর লাগছিল, নতুন বউ তো লাল শাড়ি পরেছে, দেখতে খুব ভালোই লাগছিল। ওরা নতুন বিয়ে করেছে, বেশ কয়েক মাস হয়েছে। তো যাই হোক দেখো তোমরা, আরও কতজন লাইনে দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পেলে, যারা এখনও পুজো দেয়নি দেবে আর কি। মানে এখন যখন পুজো হচ্ছে দেখতে পাচ্ছ, এখন বাজে প্রায় 10:30টার মতন, তো তখনও লোকজন আসছে পুজো দিতে। এই মন্দিরে কিন্তু প্রচুর ভিড় হয়। আর আমাদের একটা বড় কালী মন্দির আছে, শ্মশান কালী মন্দির বলে, ওই মন্দিরে তো আরও ভিড় হয়। ওখানে শিব মন্দিরটা খুব সুন্দর, মানে পুকুরের ওপরে মন্দিরটা করেছে আর কি, বেশ ফোয়ারা ফোয়ারা দেওয়া আছে পুকুরের মধ্যে, আর মন্দিরটাও খুব সুন্দর। ওই মন্দিরে আমরা যাই না এই শিব পুজোর সময়, কারণ কি ওখানে আরও বেশি ভিড় হয়, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো ওই জন্য এত ভিড়ের মধ্যে লাইন দিয়ে দাঁড়িয়ে পুজো দেওয়াটাও খুব কষ্টকর হয়ে থাকে। আসলে সবার ক্ষেত্রেই বলছি, উপোস থেকে এই যে লাইন দিয়ে পুজো দেওয়াটা আরও কষ্টকর হয়ে যায়, আর আমি তো একদম দাঁড়িয়ে থাকতে পারি না, তাই জন্য ওই মন্দিরে যাই না। তো ওই কাকুদের বাড়িতেই আমি আগের বছর দিয়েছিলাম, এবছর এটা নিয়ে আমাদের 3 বছর হলো ওই কাকুদের বাড়িতে, আগে যেখানে আমি পুজো দিলাম তোমরা দেখলে। তো তারপরে দেখো ওই যে যার বউর কথা বলেছিলাম, সে এখন ওই যে পুজো দিচ্ছে, ওর বউ এখন ফল টল দিয়ে ফুল টুল বেলপাতা দিয়ে দুধ ঢেলে দিয়েছে, ওর বর এখন পুজো দিচ্ছে, মানে এটা হলো দিদির মেজো ভাসুরের ছেলে আর কি। তো ওরা দিদির বাড়িতে এসেছিলো পুজো দিতে, দিদির বাড়িতে শিবলিঙ্গ আছে, ওখানে ওরা জল ঢেলেছে, তারপরে আমরা সবাই মিলে চলে এসেছি মন্দিরে। তো যাই হোক, পুজো টুজো দেওয়া জল টল ঢালা সবই হয়ে গেল, এখন আমরা বাইরে বেরিয়ে এসেছি, আর এখানে দেখলাম সাবুর পায়েস দিচ্ছে। তো সাবুর পায়েস সত্যি কথা বলতে গিয়ে আমি এই প্রথমবার খেলাম। তো প্রথমে আমার বরকে দিয়েছে, তারপরে আমি যখন গিয়ে দেখছি পায়েস দিচ্ছে, তো আমার বর বলছে নিয়ে নাও, তুমি তো পায়েস খেতে পছন্দ করো, নিয়ে নাও। তো আমি বললাম যে এটা সাবুর পায়েস, বা আমি তো কখনো খাইনি। তো সত্যি খেয়ে দেখলাম খুবই ভালো লাগছে খেতে, খুবই টেস্টি হয়েছিল। তো একজন না পায়েস খাওয়াচ্ছিল আর কি। তো তোমরা দেখতেই পেলে সামনে কালী মন্দির আর পেছনে ছিল শিব মন্দির, মানে যেখানে জল ঢালা হয়েছে ওটা পেছনে শিব মন্দিরটা, আর সামনে কালী মন্দির। তো তারপরে দেখো আমরা এই যে পায়েস খেয়ে নিচ্ছি, সবাই দিদি সবাই নিয়েছে, আর যারা মানে তখন রাত হয়ে গেছিলো তো বেশি লোকজন ছিল না, তাই ওদেরকেই পায়েস দিচ্ছিলো। প্রথম থেকে যে পায়েস দিচ্ছিলো তা নয়, কিন্তু ওটা শেষের দিকে দিচ্ছিলো, রাতের দিকে আর কি, তখন মানে প্রায় 11টার মতো বাজতে যায়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হলো। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে। চলো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।